সবাই শুনে নেন, বউকে ভালোবাসতে হবে। সে কার বউ সেটা দেখার দরকার নেই, শুধু ভালোবাসতে হবে, এটাই হচ্ছে কথা। হোক না সে পরের বউ, তাই না দাদা? সে কার বউ হয় হোক। তোমার চুলকানি তো পুরো ইনবিল্ড আছে দাদা, জন্মগত। লিখেছে বাথরুমে এসে 2 মিনিট বলো। দেখো বাংলায় একটা কথা আছে, রোগা পাঁঠার বিচি বড়। দাদা তুমি কথাটা গায়ে রেখো না, তোমাকে বলিনি। সালাম ঠুকরিলাল। উজ্জ্বল বর্মন হচ্ছে বাংলা ইউটিউবের বায়রন বিশ্বাস, দুজনেরই প্রোনাউন্স করতে পোঁত ফেটে যায়। সংবিধানের প্রতি আমি অকৃত নিষ্ঠা ও অনুগত পোষণ করিয়া আমি ভারতের যে নেশা হয়েছে এখন বলতে পারবো। হ্যাঁ, তোমার নেশায় লেবু জল পাঞ্চ করতে আজকে ভিডিওটা বানাচ্ছি। দাদা দিনে ভজন আর রাতে চোদন, বিরাট ব্যাপার তো তোমার। লিখেছে বাথরুমে এসে 2 মিনিট বলো। न्यायेन राज्यम लवणेन भोज्यम। নমস্কার পেটুবাগ, কেমন আছো সবাই? পেটুবাগ যারা চালাও তাদের জন্য বিগেস্ট গুড নিউজ। দাদা আমাদের পেটু ব্যাগ নিয়ে টাইম টু টাইম আপডেট তো দেয়, কিন্তু পেটু ব্যাগের ইঞ্জিনিয়ারিং আপডেটের বেলায় গপ গপ গপ। এটা আমি বলছি না, এটা পেটু ব্যাগের অ্যাপ্লিকেশনের ভার্সন নাম্বার বলছে, প্লে স্টোরে গিয়ে দেখে নিতে পারো। 0.0.1 উজ্জ্বল বর্মনের। নুনু খারাইছে। হ্যালো ফ্রেন্ডস, আমি অনুজ দত্ত, তোমরা দেখছো কেউ ছিলি তো গুরু কোন জায়গা থেকে কেউ ছিলি শুরু। তো বন্ধুরা, আগে কথা বলবো ক্রিস্টোফার নোলানের ফেলে দেওয়া বীর্য থেকে উৎপন্ন এক বিশাল বড় ডিরেক্টরকে নিয়ে, যার নাম অনুজ্জ্বল ধর্ষক। সালা বিচিত্র বীর্য। অডিয়েন্স তোমরা বিচার করো যে আমি কথা কি মিথ্যে বলছি না সত্যি বলছি, তোমরা বিচার করো, আমাকে সাপোর্ট করার দরকার নেই। তো দাদা বললো যখন ভেরিফাই করতে, তাহলে ভেরিফাই করা যাক, আর না বললেও আমি করতাম। নেশা হয়েছে এখন বলতে পারবো। চোদন নন্দন চোদনপট্টি, নেশা তো আমার গাঁড়ে ভরছি। দাদা আমাদের বিরাট বড় মানুষ, নেশা না করলে কথা বলতে পারে না। তুমি কামের ফাঁদে পড়েছো। লিখেছে বাথরুমে এসে 2 মিনিট বলো। আরে দাদা, রাতে কি অভিশপ্ত নাইটি পরে ঘুমাও? দিনের বেলা কৃষ্ণ না, আমার অন্ধকারে বাড়ছে কাম। বান্টুর ডাকে প্রিজম বেঁধে পোঁতে সাদা সার্চ লাইট বুঝলে না, রাতের আকাশে কামের রং ধনু দেখতে হবে। আর পাশের বাড়ির লোক বলবে আলোর বিচ্ছুরণ তো অনেক দেখেছি, জীবনেই প্রথম কামের বিচ্ছুরণ দেখলাম। বাথরুমে এসে 2 মিনিট বলো, মানে বাথরুমে গিয়ে কেন আমি কথা বলতে যাবো? কি এমন কাজের কথা যেটার জন্য বাথরুমে গিয়ে বলতে হবে? তোমার লজ্জা লাগে না? তুমি এত বড় একটা চ্যানেল অন করো। দাদা জীবনে বাজের মতো বাঁচতে হয়, এটা মানলাম, তাই বলে মাগিবাজ হয়ে যাবে? এখানে লেখা আছে তুমি তো বোকা, কেন বোঝো না কিছু? আমি লিখেছি আমি বোকা না, কারণ তখন আমি বোঝা শুরু করেছিলাম যে ব্যাপারটা ঠিক হচ্ছে না। ঠিক আছে, ওপেনলি বলতে হবে, তাহলে একটু কি ট্যালেন্ট নিয়ে কথা বলো, ওপেনলি রিয়াকশন কি বলছো এটা বুঝতে পারিনি সত্যি কথা। তখন আমি লিখেছিলাম যে এত রাতে কিসের কথা, কোনো কাজ? বললো না। তা দাদা এত রাতে যখন কোনো কাজেরই নয়, তাহলে তুমি একটা মেয়েকে কি বলতে চাও, তাও আবার নেশা করে? তোমার মতো মেন্টালিটির মানুষ যদি সমাজে ভালো মানুষের মুখোশ পরে ঘুরে বেড়ায় না, এই পৃথিবী থেকে না রেপ কোনো দিন যাবে না। সালা নারী ভক্ষক রাক্ষস। তুমি খুব বোকা ভদ্র মেয়ে, এইগুলো কি ধরনের কথা? আর দাদা আমাদের কামযুক্ত শেয়াল পণ্ডিত। ফোন করতে বললাম, ব্যাপার আছে, বাজে ভেবো না বোন। ঠিক নেশার ঘরে নাড়ালে নুনু আর চাপ পড়তে বেরোলো বুনু। তা দাদা এত রাত্রে তুমি তোমার বাড়ির কোন বোনটার সঙ্গে বাথরুমে যেয়ে কথা বলতে বলো শুনি? ওইসব কীর্তন ফির্তন না করে না মানুষ হও, বান্টুরটাকে চেন বাঁধো তুমি, আগে তোমার ওটা দরকার। এই যে ওয়াশরুমে যেতে বলেছিলাম কারণ তোমার বলেছিল তোমার মা আছে। তো বান্টু তুই এত রাত্রে একজনকে ফোন করতে বলবি আর সে না বলবে, তার মানে তুই ফোনটা করবি না, বাথরুমে কেন যেতে বলবি? উজ্জ্বল আর নুনু খারাইছে। দেখো দাদার যা কাণ্ড, তাতে দাদা যদি কিছু দান করে সেটা ব্লাড না বীর্য। আগে না তুমি বান্টুরটাকে চেন বাঁধো, নয়তো কোনদিন মাথায় বীর্য উঠে মরবি সালা। তখন না বেলপাতার রস খাইয়ে গন্ডারকে দিয়ে ব্লো জব দেওয়া হলেও তোমার মন ভরবে না। ভাই ওকে কাজ নিয়ে যখন এসএমএস করা হয়েছে আমি করেছি ইনস্টা প্লাস আমার নাম্বার থেকে, কিন্তু আরেক নাম্বার থেকে ওকে কন্ট্যাক্ট করা হতো, মানে 2-4 জায়গা থেকে কন্ট্যাক্ট করা হতো। আচ্ছা আচ্ছা, তার মানে দাদা তোমার নাম্বার থেকে এসএমএস গেছে, বাট তুমি করোনি, তোমার টিমের কেউ করেছে, তাই তো? তার মানে বাথরুমে যাও, নেশা হয়েছে, এখন বলতে পারবো, এগুলো তুমি করোনি, তাই তো? মনিকা, এটা আমার পার্সোনাল নাম্বার। বললাম তখন বুঝতে পারি এটা কে, তো বললো হাই রে বং মিডিয়াম। এই যে লেখে ওপস, এই নাম্বারটা সবাই ওই নাম্বারটা সবাই চালায়, তাই ভাবলাম এই নাম্বার থেকেই দিই। দাদা এখানে তুমি বলছো এটা তোমার পার্সোনাল নাম্বার, তার মানে এই নাম্বারটা তুমি ছাড়া কেউ ইউজ করে না, তাই তো? লজিক্যালি তো এটাই দাঁড়ায়।
বলছে নেশা হয়েছে, এখন বলতে পার। বাথরুমে এসে 2 মিনিট বলো, মানে তাহলে দাদা তোমার পার্সোনাল নাম্বার থেকে নেশা হয়েছে এখন বলতে পারবো, বাথরুমে এসে 2 মিনিট বলো, এই ধরনের এসএমএস গুলো কি করে গেল? যা খুশি বোঝালেই বুঝে যাবো, মানে মেয়ে দেখলেই বান্টুর রস আউট অফ কন্ট্রোল, তাই না? না মিডিয়া, এই সরি বং মিডিয়া। ওকে আরেক নাম্বার থেকে কন্ট্যাক্ট করা যে হতো, সেই নাম্বারটা 10 জন চালাতো, ওই নাম্বারটা কিন্তু মাঝে মাঝে আমিও চালাতাম, মানে আরে দাদা তোমার পার্সোনাল নাম্বার থেকে এসএমএস গেছে, টিম থেকে না। তোমার টিম যদি এরকম হয় তাহলে তুমি তোমার টিমের নাম চেঞ্জ করে দাও। ওকে আমার টিমে সবাই চেনে এবং ওকে একজন পছন্দ করতো, সেই সূত্রে ওকে প্রপোজ করার জন্য বলা হয়েছে একটু সাইডে আসো। আচ্ছা দাদা, তোমার টিম থেকে যদি এটা কেউ করে থাকে তাহলে তুমি সেই বালটাকে সামনে আনো আগে। তুমি সেটা আনতে পারবে না, কারণ এটা তোমার সম্পূর্ণ সাজানো ঘটনা। আর যদি কেউ করি থাকে তাহলে তুমি তাকে বাধা দিলে না কেন প্রপোজ করার জন্য? তুমি তো জানো সে একটা রিলেশনশিপে আছে, তুমি জানো না একটা হেলদি রিলেশনশিপে এটা কি প্রভাব পড়তে পারে? তোমাকে এই চ্যাটে ও ভালোভাবে জানিয়ে দিয়েছিল তার বয়ফ্রেন্ড আছে, তাহলে কি করে তুমি তোমার টিমের ছেলেকে অ্যালাউ করলে তার কাছে এই প্রস্তাব নিয়ে যাওয়ার জন্য? তুমি জানো না একটা হেলদি রিলেশনশিপে এটা কি প্রভাব পড়তে পারে? অবশ্য তোমার মতো লোকের না জানারই কথা। তো তোমাকে আমি প্রথম থেকেই বলে রেখেছিলাম, বলো তুমি এটা জানো না যে আমার বয়ফ্রেন্ড আছে? বয়ফ্রেন্ড থাকলেও না আজকাল মানুষ প্রপোজ করে, এটা আলাদা। বাহ দাদা বাহ, এখন যদি তোমার বউকে কেউ বিয়ের প্রস্তাব দেয় সেটাও কি নর্মাল দাদা? গায়ে লাগলো কথাটা, লাগারই কথা। না নিজে বলছে এবং নিজে ভিডিও বানাতে যাচ্ছে, আমি বলছি না না এই কন্ট্রোভার্সি নিয়ে অত কথা বলো না। আরে দাদা সত্যি তুমি বারণ করেছো কন্ট্রোভার্সি নিয়ে ভিডিও বানাতে? বাহ দাদা, কত ভালো মানুষ তুমি। দেখো দাদা, কন্ট্রোভার্সি নিয়ে ভিডিও বানাতে তো না করেছে, কিন্তু যদি তুমি বানিয়ে ভিডিওটা আপলোড করে দাও তাহলে দাদা সেটাকে কিন্তু শেয়ার করবে। সেটা যত বাজে যত জঘন্য যা খুশি বলা ভিডিও হোক না কেন, সেটা দাদা দেখার দরকার নেই। আমাকে নিয়ে যখন খারাপ ভাবে ভিডিও বানানো হচ্ছে সেগুলো আবার নিজের প্রোফাইলে শেয়ার করছে। তাহলে দাদা এটা কি শেয়ার করেছো তুমি তোমার চ্যানেলে? মানে শেয়ার করেছিলে, এখন তো ডিলিট করে দিয়েছো চাপে করে, সে আলাদা ব্যাপার। দাদা ভুল বকতে টাকা লাগে না মানছি, তা বলে তুমি যা খুশি বলে দেবে? মামুনি অত রাতে তুমি কি করছিলা গো অনলাইনে? আর তোমাকে কেউ এসএমএস করলো আর তুমি অত রাতে রিপ্লাই দিয়ে বলেছে তোমার এখানে তো অনেক এসএমএস ডিলেট, তাহলে কি তাহলে ওগুলো থেকে তুমি সোয়ার অফার করেছিলে নাকি বাড়া? না মামুনি, তোমার স্বভাব নাকি ফুলের মতন পবিত্র। অবশ্যই তোমার সাজ পোশাক, তোমার ড্রেসে, তোমার সবকিছু দেখে বোঝা যাচ্ছে ভাই তুমি কতটা পবিত্র হতে পারো। এইরকম একটা ভিডিও দাদা তার ফেসবুক পেজ উজ্জ্বল বর্মন একটা 5.5 লাখের পেজ থেকে শেয়ার করেছিল। এত জঘন্য একটা ভিডিও, রেপিস্ট মেন্টালিটি তো দাদা তুমি প্রমোট করছো একটা 5.5 লাখের ফেসবুক পেজ নিয়ে। না নিজে বলছে এবং নিজে ভিডিও বানাতে যাচ্ছে, আমি বলছি না না এই কন্ট্রোভার্সি নিয়ে অত কথা বলো না। একটা জঘন্য ভিডিও, উল্টোপাল্টা কথা বলা ভিডিও উজ্জ্বল বর্মন তার নিজের ফেসবুক পেজ থেকে শেয়ার করলো। তারপর পডকাস্টে গিয়ে কি বললো যে আমি মানুষকে বারণ করছি কন্ট্রোভার্সি দিয়ে ভিডিও বানিও না, তারা নিজের থেকে ভিডিও বানাতে চাইছে। আমি এই পডকাস্টে উজ্জ্বল বর্মনের বিপরীতে বসে থাকা মানুষটির উদ্দেশ্যে বলতে চাই, আপনি কি ওকে জিজ্ঞেস করতে পারতেন না যে তাহলে এরকম একটা জঘন্যতম ভিডিও কি করে উজ্জ্বল বর্মনের পেজ থেকে শেয়ার হলো? সে যখন নিজের থেকে বললো আমি মানুষকে না করছি, যারা ভিডিও বানাতে চাইছে তাদেরকে না করছি না ভিডিও বানিও না, আমার সাপোর্টে কথা বলতে হবে না, কন্ট্রোভার্সি নিয়ে কথা বলতে হবে না, তাহলে এই জঘন্যতম ভিডিওটা শেয়ার হলো কি করে? এই কোশ্চেনটা কি করা যেত না পডকাস্টে? তোমাকে হচ্ছে আমি একটা কোশ্চেন করতে চাচ্ছি, মনিকা বলে একটা মেয়ে তোমার নামে অনেক কিছু অ্যালিগেশন লাগিয়েছিল, ওটা কতটা সত্যি? মনিকা নামে একটা মেয়ে উজ্জ্বল বর্মনের নামে অ্যালিগেশন লাগিয়েছে, সেটা নিয়ে উজ্জ্বল বর্মনকে কোশ্চেন করা যায়, বাট মনিকা নামে একটা মেয়েকে নিয়ে এত বাজে একটা জঘন্যতম ভিডিও উজ্জ্বল বর্মন কেন শেয়ার করেছে সেটা নিয়ে উজ্জ্বল বর্মনকে কোশ্চেন করা যায় না। বাহ, নাম তোমাকে এসএমএস করেছে তোমার এখানে তো অনেক এসএমএস ডিলেট, তাহলে কি তাহলে ওগুলো থেকে তুমি সোয়ার অফার করেছিলে নাকি বাড়া? দেখো এরকম একটা জঘন্যতম ভিডিও শেয়ার করা হয়েছিল উজ্জ্বল বর্মনের অফিসিয়াল ফেসবুক পেজ উজ্জ্বল বর্মন থেকে একটা 5.5 লাখের পেজ, মানে এইরকম একটা ভিডিও সেখানে শেয়ার করা হচ্ছে। তো পডকাস্টের উজ্জ্বল বর্মনের অপোজিট সাইডে বসে থাকা মানুষটির উদ্দেশ্যে আমি কথা বলতে চাই যে যদি তোমরা কন্ট্রোভার্সি নিয়ে পডকাস্টে আলোচনা করো তাহলে কি এই কোশ্চেনটা করা যেত না যে উজ্জ্বল বর্মন পেজ থেকে কেন এরকম একটা জঘন্যতম ভিডিও শেয়ার হলো? তোমরা যখন কন্ট্রোভার্সি নিয়ে কথা বলছো, মনিকার লাগানো অ্যালিগেশন বলছো, অ্যালিগেশন নিয়ে কথা বলছো, তা মানুষ হয়ে জন্মগ্রহণ যখন করেছো তাহলে কিছু তো একটু কথা বলতে শেখো। যদি উজ্জ্বল বর্মন নাই চাইতো যে কন্ট্রোভার্সি নিয়ে কোনো ভিডিও বানানো হোক বা কিছু, তাহলে উজ্জ্বল বর্মন কেন এরকম একটা জঘন্যতম ভিডিও শেয়ার করলো? এই কোশ্চেনটা কি করা যেত না উজ্জ্বল বর্মনকে? দেখো আর যদি আরজিকর কাণ্ডের
সন্দীপ ঘোষ একটা কুকুর বসে না, সেই কুকুরটাও না সন্দীপ ঘোষের কথায় উঠবে আর বসবে, সন্দীপ ঘোষকে গড মানবে। তো ভগবান যখন তোমাকে মানুষ করে পাঠিয়েছে, একটা মেয়ের রাতে অনলাইন থাকা নিয়ে যখন কোশ্চেন উঠছে, অনলাইনে কেন রিপ্লাই দিল সেটা নিয়ে যখন কোশ্চেন উঠছে, শর্ট ড্রেস পরা নিয়ে যখন কোশ্চেন উঠছে, সেটাকে নিয়ে তো কিছু বলো। যে আমাকে এই মেসেজটা করেছে তাকে সামনে আনো, আমাকে প্রুফ দাও, আমি ভিডিওটা সঙ্গে সঙ্গে ডিলিট করে দেবো, এটা আমি বারবার বলেছি। আর এই এক সমস্যা ভাই এখনকার মানুষের মধ্যে, নিজের কাজটা মিটে গেল, ভিডিও ডিলিট। কেন তুমি কেন ভিডিও ডিলিট করবে? আমি যদি মেনেও নিই উজ্জ্বল বর্মনের টিম থেকে কেউ এই কাজটা করেছে, তুমি কি ভিডিও বানিয়ে কোনো ভুল করেছো যে তুমি ভিডিওটা ডিলিট করবে? না, তুমি যদি ভিডিওটা ডিলিট করে দাও তাহলে ভবিষ্যতে মানুষ সাবধান হবে কি করে, মানুষ চিনবে কি করে যে এই মানুষটা কেমন? একটা মেয়ে হয়ে অন্য আরো একটা মেয়েকে কি সাবধান করার দায়িত্ব তোমার মধ্যে পড়ে না? দেখো, উজ্জ্বল বর্মনের হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে উজ্জ্বল বর্মনের টিমের নাম্বারই হোক আর ওটা পার্সোনাল নাম্বারই হোক, মেসেজ এসেছে মানে রেসপন্সিবিলিটিটা উজ্জ্বল বর্মনেরই। তুমি ভিডিও বানিয়ে কোনো ভুল করোনি যে তুমি ভিডিওটা ডিলিট করবে, ঠিক আছে? তোমার সঙ্গে যেটা হয়েছে তুমি সেটাই বলেছো, ভিডিও কেন ডিলিট করবে? আজ উজ্জ্বল বর্মনের ফোনের রেসপন্সিবিলিটি, উজ্জ্বল বর্মনের টিমের রেসপন্সিবিলিটি উজ্জ্বল বর্মনেরই। কেউ যদি উজ্জ্বল বর্মন টিমের সঙ্গে কাজ করতে যায়, তার মানে সে উজ্জ্বল বর্মনের মুখ দেখে কাজ করতে চাইছে, ওর টিমের কারো মুখ দেখে না। এখন শুধু চোখ বুজে কান খুলে দেখে যাওয়ার সময়। আরে দাদা, তোমার পোলেও চোখ আছে নাকি যে চোখ বুজে কান খুলে তুমি দেখতে পাচ্ছ? দাদার নাকি এখন চোখ বুজে কান খুলে দেখার সময়। এসব ভুল হয়েছে, ভুল তো অনেক হতে পারে, আমাকে মাফ করে দাও। আর এই এক ফালতু কথা, ভুল তো মানুষ মাত্রই হয়। তুমি ভুল করে ভুলটা স্বীকার পর্যন্ত করছো না, উল্টে বলছো ভেরিফাই করো, ফেক স্ক্রিনশট, আমি না আমার টিমমেট। দেখো, তোমার ভুলের জন্য একজনের জীবনের পেছন মারা যাচ্ছে, আর তুমি নরম সবাই পেছন ঠেকিয়ে বলছো যে ভুল তো মানুষ মাত্রই হয়, তাই না? নমস্কার পেটুবাগ। হ্যাঁ, নমস্কার নমস্কার। পেটুবাগ যারা চালাও তাদের জন্য বিগেস্ট গুড নিউজ। তা গুড নিউজটা কি একটু শুনি। একটা অফার ছিল, যারা পেটুবাগ নিয়ে ভিডিও বানাবে তারা আপ টু 2 লক্ষ টাকা পর্যন্ত পাবে, মানে 10,000, 12,000, 40,000, 50,000 র্যান্ডমলি এরকম টাকা পাবে। সেই অফারে পেটুবাগের বাজেট ছিল 10 লক্ষ টাকা। দাদা, তুমি তো এই 10 লাখ টাকাটা অ্যাপের ইঞ্জিনিয়ারিং ফিচার্স আপডেটের জন্য কাজে লাগাতে পারতে। তুমি দাদা অ্যাপ রিলিজ করেছো 4 ফেব্রুয়ারি 2025, আর লাস্ট আপডেট আছে 24 অক্টোবর 2025, মানে 1 বছর, এখনো 1 বছর পেরিয়ে যাওয়ার পরও তোমার ভার্সন, অ্যাপের ভার্সন নাম্বার 0.0.1, তাই না দাদা? মানে নো মেজর আপডেট, নো ফিচার্স আপডেট। তুমি একটা এত রেসপন্সিবল অ্যাপ চালাচ্ছ যেখানে কন্ট্যাক্ট নাম্বারকে পারমিশন দিতে হচ্ছে, সেখানে তুমি তোমার অ্যাপের ভার্সন নাম্বার 0.0.1, মানে দাদা কি করতে চাইছো তুমি এটা? তো দেখো, এখানে আমি একটা স্ক্রিনশট দিচ্ছি, আর সেম স্ক্রিনশটই আমি স্প্লিট স্ক্রিন করে গুগল থেকে আমার এডিটিং ডেটটাকে শো করিয়ে দেখাচ্ছি। তার কারণ আমি ভিডিওটা বানানোর কিছুদিন পর যেটা আপডেট করার পর বলে না আমি ভিডিওটা ভুল বানিয়েছি, তাই আমি ডেটটা সহ তোমাদেরকে স্ক্রিনশটটা দেখিয়ে দিলাম। রিলিজ নাম্বার, আপডেট নাম্বার, ভার্সন নাম্বার সব কিছু তোমরাই রাখো। তো বন্ধুরা দেখো, টক উইথ মৈত্র যে পডকাস্টের চ্যানেলটা, তার প্রতি আমার নিজস্ব কোনো হেট নেই, বা ওই চ্যানেলটাকে আমি রোস্ট করতেও চাইনি। আমি শুধু বলতে চেয়েছি যে মনিকা জানার সম্পর্কে যখন পডকাস্টে কথা উঠলো, তাহলে কেন এই কোশ্চেনটা করা হলো না যে তাহলে মনিকা জানার বিরুদ্ধে বানানো ওই এত বাজে ভিডিওটাকে কেন শেয়ার করেছিল? আমি জাস্ট এটুকু বলতে চাই যে ওটা তো নিজস্ব চ্যানেল, ওখানে কোশ্চেনটা করাই যেত। আমি জাস্ট এটুকু বলতে চাই, আমি ওই চ্যানেলকে কোনো রকম রোস্ট করতে চাইনি। আর মনিকা জানার উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই যে সিদ্ধারা সোজা করে যখন ভিডিওটাকে শেয়ার করতে পেরেছো, তো স্বার্থপরের মতো প্লিজ ভিডিও ডিলিট করো না, অন্যজনকে জানার সুযোগ করে দাও যে মানুষটা কেমন। তুমি যখন সিদ্ধারা সোজা রেখেছো, তো প্লিজ সারা জীবন সোজাই রাখো। বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই, আবার দেখা হবে পরের কোনো একটা ভিডিওতে। আজকের মতো টাটা, বাই।